হে গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়াই এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। তো গাইস, আজকে তোমাদের জন্য আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি যা তোমরা প্রিভিয়াসে দেখে আসছো। তো গাইস, এই ভিডিওটি আমি অনেক আগেই দিতে পারতাম, তোমরা তো জানো আমি বাহিরের কাজে ব্যস্ত থাকি, তাই আমার ভিডিও দিতে সবসময় লেট হয় এবং আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না। তো গাইস, আমি কাজে ফাঁকে যতটুকু টাইম পাই সেই টাইমে কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করি এবং একদিন পর পর ইউটিউবে আপলোড করি। তো গাইস, আমি যথেষ্ট পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটি তোমাদের জন্য XML ফাইল আনার চেষ্টা করি। তো গাইস, আমি কখনো কারো ট্রেন্ড ফলো করি না এবং কারো কোনো কিছু কপি করি না, আমি নিজের দ্বারাই সবকিছু করি। আমি অন্য ইউটিউবারের মতো কারো কাছে গিয়ে পা চাটাচাটি করি না, আমি যা করি নিজের দ্বারাই করি। তো গাইস, তোমরা হয়তো খেয়াল করে দেখেছো আমাকে অন্য ইউটিউবারের গ্রুপে অথবা অন্য ইউটিউবারের টেলিগ্রাম চ্যানেলে আমাকে কখনো পাইছো না আর পাবেও না। আর তোমরা এটা হয়তো ফলো করে দেখেছো অনেক কপিকর ইউটিউবার আছে আমার টেলিগ্রাম চ্যানেলে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন আছে এবং তারা আমার টেলিগ্রাম গ্রুপে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে থেকে আমার ট্রেন্ড ফলো করে। তো গাইস, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, অন্যের ট্রেন্ড ফলো না করে এবং অন্যকে কপি না করে নিজের স্কিল বাড়াবাই, নিজের স্কিল বাড়া কাজে আসবে। তো গাইস, আজকের একজন ফাইলটি পেতে হলে অবশ্যই প্রজেক্ট আইডি কালেক্ট করতে হবে, মানে পাসওয়ার্ড কালেক্ট করতে হবে। তাই তোমরা পুরো ভিডিওটি দেখে একটি প্রজেক্ট আইডি কালেক্ট করে নেবা, তারপর একজন ফাইলটি আমার ওয়েবসাইট থেকে বের করে নেবা। আর হ্যাঁ গাইস, তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, তোমরা ভিডিওটিতে একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে দিও। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তো গাইস, চলো আর কথা না বাড়িয়ে ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ভিডিওটি ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে ক্যাপশন লিখে নিব। ক্যাপশন লেখার জন্য আমরা আমাদের PixelLab অ্যাপসটি ওপেন করে নিব। দেন এখান থেকে আমরা 3:4 সিলেক্ট করে নিব। তোমাদের মার্ক করিয়ে দেখিয়ে দিচ্ছি, আমরা এই 3:4 সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা এই টেক্সটটি ডিলিট করে দেব। উপরে ডিলিট আইকনে ক্লিক করলে কিন্তু টেক্সট ডিলিট হয়ে যাবে। দেন এখন আমরা একটি নতুন টেক্সট অ্যাড করব। নতুন টেক্সট অ্যাড করার জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করব। উপরে প্লাস আইকনে ক্লিক করে এখানে দেখতে পাবো টেক্সট, তোমাদের মার্ক করিয়ে দেখিয়ে দিচ্ছি। এই টেক্সটে ক্লিক করবা। এই টেক্সটে ক্লিক করলে কিন্তু একটি নতুন টেক্সট অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছ একটি টেক্সট অ্যাড হয়ে গেছে। এখন আমরা এই টেক্সটটি এডিট করব। এডিট করার জন্য নিচের এতে ক্লিক করব। এতে ক্লিক করার পর এখানে আমরা কলম আইকনে এডিট, এই এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমরা আমাদের ক্যাপশনে লিখে নেব। দেন আমার একটি ক্যাপশন কপি ছিল, তাই আমি পেস্ট করে দিচ্ছি, তোমরা তোমাদের ক্যাপশন লিখে নেবা। দেন এই টেক্সটটি আমরা হাতের সাহায্যে অ্যাডজাস্ট করে নেব। দেন আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন এই টেক্সটটিতে ফন্ট অ্যাড করব। ফন্ট অ্যাড করার জন্য আমরা বাম পাশে স্ল্যাশ করব। দেন এখানে দেখতে পারবো ফন্ট, তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই ফন্টে ক্লিক করবা। ফন্টে ক্লিক করে তোমরা তোমাদের পছন্দের একটি ফন্ট অ্যাড করে নিবা। দেন আমি আমার পছন্দের ফন্ট অ্যাড করে নিচ্ছি। ওকে গাইজ, আমার ফন্ট অ্যাড হয়ে গেছে, তোমরা দেখতে পারতেছো। এখন এটি আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন এখন আমি আরেকটি টেক্সট অ্যাড করে নেব। সেম আগের মতোই আমরা প্লাস আইকনে ক্লিক করে আমি কিন্তু একটি টেক্সট অ্যাড করে নিচ্ছি। টেক্সটটি অ্যাড করার পর এখন আমরা এই টেক্সটটি এডিট করে নেব। এডিট করার জন্য সেই কলম আইকনে ক্লিক করে আমি আবারও এই টেক্সটটিতে আমি আমার ক্যাপশনে থাকা পরের লাইনটুকু আমি পেস্ট করে দিয়েছি, ঠিক আছে। তারপর আমরা ওকেতে ক্লিক করে নেব। ওকেতে ক্লিক করে এখন আমরা এই টেক্সটটি হাতের ফিঙ্গারের সাহায্যে অ্যাডজাস্ট করে নেব। দেন এখন আমরা টেক্সটটি আরেকটু অ্যাডজাস্ট করার জন্য আমরা এই এলাইনে ক্লিক করব। তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এলাইন যে ক্লিক করবা। দেন তোমরা মিডিলে ক্লিক করলেই টেক্সটটি অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন গাইস, এখন আমরা এই টেক্সটটিতে ফন্ট অ্যাড করব। ফন্ট অ্যাড করার জন্য আমরা ফন্টে ক্লিক করব। তোমাদের মার্ক করিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পারতেছো ফন্ট, এই ফন্টে ক্লিক করব। দেন আমরা এখান থেকে আমাদের পছন্দের পরের ফন্টটি অ্যাড করে নেব। দেন আমি আমার পছন্দের পরের ফন্টটি অ্যাড করে নিচ্ছি। দেন গাইস, দেখতে পারতেছো আমার নিচের টেক্সটটিতেও একটি ফন্ট অ্যাড হয়ে গেছে। তোমরা এই টেক্সট পেন যেটা বারিস্ত্রে এডিট করে নেবা, তোমরা যত টাইম দেওয়া তত সুন্দর হবে। তো গাইস, আমি হাতে ফিঙ্গারের সাহায্যে টেক্সটটি আরেকটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, তোমরা এইভাবে অ্যাডজাস্ট করে নিবা। ওকে গাইস, আমার অ্যাডজাস্ট প্রায় কমপ্লিট। তো গাইস, এখন আমরা এই টেক্সটে আরেকটু ডিজাইন করে নেব। ডিজাইন করার জন্য আমরা উপরে প্লাস আইকনে ক্লিক করব। তোমাদের মার্ক করিয়ে দেখিয়ে দিচ্ছি, এই প্লাস আইকনে ক্লিক করবা। দেন এখানে দেখতে পারবা শেপস, তোমাদের মার্ক করিয়ে দেখিয়ে দিচ্ছি, এই শেপসে ক্লিক করবা। এই শেপে ক্লিক করলে শেপটি অ্যাড হয়ে যাবে। এখন আমরা এই শেপটি অ্যাডজাস্ট করে নিব। তোমরা তোমাদের হাতে ফিঙ্গারের সাহায্যে অ্যাডজাস্ট করে নিবা। দেখো আমি যেভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন তোমরা এই লাইনটি 5 করে দেবা। এই লাইনটি 5 করার পরে দেখতে পারবা শেপের কোনাগুলা গোলাকার হয়ে গেছে, ঠিক আছে। তারপর তোমরা এই শেপটি তোমাদের পছন্দ টেক্সটের উপর
অ্যাডজাস্ট করে নেবা। দেন আমি কিন্তু উপরে টেক্সটেই অ্যাডজাস্ট করেছি, তোমরা চাইলে কিন্তু নিচের টেক্সটেও অ্যাডজাস্ট করে নিতে পারো। দেন আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখান থেকে আমরা এটা রেড কালারটা সিলেক্ট করে নিব, তোমরা তোমাদের ইচ্ছা মতো একটি কালার সিলেক্ট করে নিবা। দেন আমি প্লাস আইকনে ক্লিক করে রেড কালারটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো গাইজ এখানে দেখতে পাচ্ছ রেড কালারটা সিলেক্ট হয়ে গেছে। তো গাইজ এখন আমরা উপরে ডাবল শেপে ক্লিক করবো, তোমাদের মার্ক করিয়ে দেখিয়ে দিচ্ছি, এই শেপে ক্লিক করবা। দেন এই শেপটি তোমরা হাতের ফিঙ্গার সাইজে নিচের দিকে টেনে নিয়ে আসবা। তো গাইজ এখানে দেখতে পারতেছ টেক্সটটি কিন্তু ওই শেপটির উপরে চলে আসছে। তারপর তোমরা ওই শেপটির উপরে টেক্সটটি কিন্তু অ্যাডজাস্ট করে নিবা। দেন আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। ওকে, তো গাইজ এখন আমরা নিচে টেক্সটটি কালার করে নেব। কালার করার জন্য আমরা কালারে ক্লিক করব, তোমাদের মার্ক করিয়ে দেখিয়ে দিচ্ছি, আমরা এই কালারে ক্লিক করব। এই কালারে ক্লিক করে এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিব। দেন আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিয়েছি। তো গাইস এখানে দেখতে পারতো আমার পিক্সেলল্যাবের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ব্ল্যাক কালার, আমি তোমাদের মার্ক করিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এই ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্ল্যাক কালার এবং কিন্তু আমার টেক্সটটিও ব্ল্যাক কালার হয়ে গেছে। তো টেক্সটটি কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না, তাতে কোনো সমস্যা নাই, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডের কোনো প্রয়োজন নেই, আমরা পিএনজি আকারে সেভ করে নেব। ওকে, তো গাইস এই টেক্সট পিএনজিটি আরেকটু সৌন্দর্য লুক দেওয়ার জন্য আমরা উপরে প্লাস আইকনে ক্লিক করব। দেন টেক্সটে ক্লিক করে এখান থেকে আমরা এডিটে ক্লিক করে দেন এখানে আমরা ক্যাপশন অনুযায়ী আমরা কিন্তু এখান থেকে ইমোজি দিয়ে নিব। হ্যাঁ, দেন আমি কিন্তু দুইটা ইমোজি নিয়ে নিচ্ছি। তারপর তোমরা তোমাদের পছন্দের জায়গা মতো ইমোজিটি অ্যাড করে নিবা। দেন আমি কিন্তু আমার জায়গা মতো ইমোজিটি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো গাইস তোমরা টাইম দিয়ে এসব করে নেবা, যত টাইম দেবো তত সুন্দর হলে ক্যাপশনটাও সুন্দর হবে, ভিডিওটাও কিন্তু ফরিত যাবে। তো গাইস তোমরা তো জানো টেক্সট লেখাতে কিন্তু আমাদের একটু পরিশ্রম হয়, তাই তোমরা একটু কষ্ট করে পরিশ্রম করে এই টেক্সট লেখাটি কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নেবা। একটি স্ট্যাটাস ভিডিও ক্যাপশন সৌন্দর্যের মাধ্যমে কিন্তু ফুটে ওঠে। তো গাইস তোমরা চাইলে এখানে ওয়াটারমার্ক হিসেবে তোমাদের নামটি অ্যাড করে নিতে পারো, তার জন্য প্লাস আইকনে ক্লিক করে দেন এই টেক্সটটি এডিট করে তোমাদের নামটি লিখে নিবা। দেন এখানে আমি আমার নামটি লিখে নিচ্ছি। ওকে, আমার নামটি লেখার পর আমরা ওকেতে ক্লিক করব। দেন আমরা ফন্ট অ্যাড করে নেব। দেন ফন্ট অ্যাড করার মাধ্যমে আমরা এখানে একটি স্টাইলিশ ফন্ট অ্যাড করে নিচ্ছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমার নামটি অ্যাড হয়ে গেছে। তো এটি আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, তোমরা অ্যাডজাস্ট করে নিবা। তারপর তোমরা তোমাদের পছন্দের জায়গা মতো এই টেক্সটটি বসিয়ে নিবা। দেন আমি বসিয়ে নিচ্ছি। দেন এই টেক্সটটি আমি ব্ল্যাক কালার করে নিচ্ছি। তো গাইস এই টেক্সটটি পিএনজি আকারে সেভ করে নিব। পিএনজি আকারে সেভ করার জন্য আমরা এই ডাবল শেপে ক্লিক করব, তোমাদের মার্ক করিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা এই ডাবল শেপে ক্লিক করবা। ডাবল শেপে ক্লিক করে এখান থেকে ট্রান্সফরমেশনে ক্লিক করবা, তোমাদের আবারও মার্ক করিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এখন আমরা উপরে সেভ আইকনে ক্লিক করব। সেভ আইকনে ক্লিক করে এখান থেকে আমরা সেভ এজ ইমোজিতে ক্লিক করব, তোমাদের মার্ক করিয়ে দেখিয়ে দিচ্ছি। সেভ এজ ইমোজিতে ক্লিক করে এখান থেকে আমরা এই তীর আইকনে ক্লিক করব, তোমাদের আবারও মার্ক করিয়ে দেখিয়ে দিচ্ছি। এই তীর আইকনে ক্লিক করে এখান থেকে আমরা রেজলিউশন সিলেক্ট করব আলট্রা। তো নিচে সবার নিচে দেখতে পাচ্ছ আলট্রা, এই আলট্রাতে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই এই পিএনজিটি সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো গাইস এখন আমরা ভিডিও তৈরি করব। ভিডিও তৈরি করার জন্য আমি আমার ইলেকট্রন অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। দেন আমি প্রজেক্টে ক্লিক করে নিচ্ছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছ দুইটি এক্সএমএল ফাইল, একটি হচ্ছে হোয়াইট প্রিমিয়াম আর একটি হচ্ছে ইয়েলো প্রিমিয়াম। এই দুইটি এক্সএমএল ফাইল আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবা। ডাউনলোড করার জন্য কিন্তু অবশ্যই পাসওয়ার্ডের প্রয়োজন, তোমরা এই পুরো ভিডিওটি দেখে পাসওয়ার্ডটি কালেক্ট করে নেবা, ঠিক আছে। তো গাইস এখন আমরা উপরের এক্সএমএল ফাইলটি এডিট করব, তার জন্য আমি ওপেন করে নিয়েছি। তো তোমরা যখন ওপেন করো তোমাদের সামনে সেম কিন্তু এরকমই দেখাবে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড ভিডিও লেয়ার আর একটি হচ্ছে টেক্সট পিএনজি লেয়ার, এই দুইটি লেয়ার আমরা রিপ্লেস করে নিব। তো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড ভিডিও অ্যাড করে নিব, তার জন্য ব্যাকগ্রাউন্ড ভিডিও লেয়ারের উপর ক্লিক করব। দেন এখান থেকে আমরা কালার অ্যান্ড ফিলে ক্লিক করব। কালার অ্যান্ড ফিলে ক্লিক করে এখানে আমরা ভিডিও স্টার আইকনটা দেখতে পারতেছো, এই ভিডিও স্টার আইকনে ক্লিক করবা। দেন এখানে তোমরা তোমাদের ফোনে থাকা গ্যালারি থেকে একটি ভিডিও অ্যাড করে নিবা। তো গাইস এরকম ব্যাকগ্রাউন্ড ভিডিও তোমরা পিন্টারেস্ট অথবা টিকটক থেকে ডাউনলোড করে নিবা। তোমরা যদি পিন্টারেস্ট অথবা টিকটকে কাশ্মীরি ব্যাকগ্রাউন্ড ভিডিও লিখে সার্চ দাও তাহলে এরকম অনেক ধরনের ভিডিও পেয়ে যাবা। তারপর তোমরা তোমাদের পছন্দের ভিডিওটি ডাউনলোড করে নিবা। তো গাইস এখন আমরা ভিডিও অ্যাড করে নিব। ভিডিওর উপর ক্লিক করলে ভিডিওটি সিলেক্ট হয়ে যাবে। তারপর তোমরা উপরে প্লাস আইকনে ক্লিক করে ভিডিওটি অ্যাড করে নিবা। তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমার ভিডিওটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখানে তোমাদের একটু প্লে করে দেখিয়ে দেই, দেখো ভিডিওটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো গাইস এখন আমরা পিক্সেলল্যাব টেক্সট পিএনজি অ্যাড করে নিব। পিক্সেলল্যাব টেক্সট পিএনজি অ্যাড করার জন্য পিক্সেলল্যাব টেক্সট পিএনজি লেয়ারটির উপর ক্লিক করবা, মার্ক করিয়ে দেখিয়ে দিচ্ছি, এই লেয়ারটির উপর ক্লিক করবা। দেন সেম আগের মতোই কালার অ্যান্ড ফিলে ক্লিক করবা। তো আবারও মার্ক করিয়ে দেখিয়ে দিচ্ছি, এই কালার অ্যান্ড ফিলে ক্লিক করবা। দেন এখান থেকে আবারও ভিডিও স্টার আইকনে ক্লিক করবা, মার্ক করিয়ে দেখিয়ে দিচ্ছি, এই ভিডিও স্টার আইকনে ক্লিক করে দেন আমরা পিক্সেলল্যাব দিয়ে যে টেক্সটটি এডিট করেছিলাম কিছুক্ষণ আগে সেই টেক্সটটি সবার উপরে দেখাচ্ছে। এই টেক্সটের উপর ক্লিক করলে টেক্সটটি সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা উপরে প্লাস আইকনে ক্লিক করে টেক্সটটি অ্যাড করে নিব। তো গাইস এখানে দেখতে পারতো টেক্সটটি কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে, তোমরা এভাবে কিন্তু অ্যাড করে নিবা। তো গাইস এখানে যদি আমাদের টেক্সট লেয়ারটি কোনো দিকে মুভমেন্ট করা লাগে বা ছোটো বড় করার প্রয়োজন পড়ে তাই আমরা টেক্সট লেয়ারের উপর ক্লিক করব। দেন এখান থেকে আমরা মুভ অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করব। দেন এখান থেকে তোমরা হাতের ফিঙ্গারের সাথে টেক্সট লেয়ারটি অ্যাডজাস্ট করবে। এখানে কিন্তু আমার ব্ল্যাক দেখাচ্ছে, তোমাদের এখানে ব্ল্যাক দেখাবে না। আমার এলাইট মেশিনে একটু প্রবলেম আছে তো তাই ব্ল্যাক দেখাচ্ছে, তোমাদের এখানে কিন্তু ব্ল্যাক দেখাবে না। তো গাইস আমার ভিডিওটি প্রায় কমপ্লিট। তো চলো তোমাদের ভিডিওটি একটু প্লে করিয়ে দেখিয়ে দেই।
তো গাইস এখানে ভিডিওতে থাকা সাউন্ডগুলো তোমরা শুনতে পারবো না, কারণ আমার অলরেডি মাইক্রোফোন সিস্টেম অন আছে। তো গাইস দেখতেই পারছো ভিডিওটি কতটুকু এইচডি এবং প্রিমিয়াম কালার হয়েছে। তো গাইস এখন আমরা ভিডিওটি এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করব, দেখো এই আইকনটিতে ক্লিক করবা। দেন এখান থেকে তোমরা রেজুলেশন সিলেক্ট করে নিবা। আমি তোমাদের মার্ক করে দিয়ে দিচ্ছি, এখানে একটি তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করে তোমরা ভিডিও রেজুলেশন সিলেক্ট করে নিবা। এখানে তোমরা 1080তেও সিলেক্ট করে নিতে পারো অথবা 720তেও করতে পারো। দেন আমি কিন্তু 1080তেই সিলেক্ট করে ভিডিওটি এক্সপোর্ট করে নিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ আমার ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হচ্ছে। তো গাইস আমার ভিডিওটি এক্সপোর্ট করা কমপ্লিট। তো চলো এখান থেকে তোমাদের ভিডিওটি একটু প্লে করিয়ে দেখিয়ে দিই। তো গাইস দেখতেই পাচ্ছ ভিডিওটা জাস্ট ওয়াও হয়েছে, ঠিক আছে। তো গাইস এখান থেকে তোমরা সেভ আইকনে ক্লিক করে ভিডিওটি গ্যালারিতে সেভ করে নিবা, ঠিক আছে। তো গাইস চলো এখান থেকে ব্যাক গিয়ে তোমাদের ইলো প্রিমিয়াম এক্সাম ফাইলটি ওপেন করিয়ে দেখিয়ে দেই। তো গাইস এখানে দেখো 2 নাম্বার এক্সাম ফাইলটি ইলো প্রিমিয়াম এক্সাম ফাইলটি ওপেন করে নিচ্ছি। তো গাইস এই এক্সাম ফাইলটি কিন্তু তোমরা প্রথমে যে এক্সাম ফাইলটি যেভাবে রিপ্লেস করে নিছো এই এক্সাম ফাইলটি কিন্তু সেম এভাবে কিন্তু রিপ্লেস করে নিবা। দেন আমি কিন্তু রিপ্লেস করে দেখিয়ে দিচ্ছি, ওকে। তো গাইস আমি কিন্তু 2টি লেয়ারই রিপ্লেস করে নিয়েছি। তো চলো তোমাদের ভিডিওটি একটু প্লে করিয়ে দেখিয়ে দেই। তো গাইস দেখতে পাচ্ছ এই ভিডিওটি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি হয়েছে, ঠিক আছে। তো চলো এখান থেকে আরেকটি ব্যাকগ্রাউন্ড ভিডিও চেঞ্জ করে দেখিয়ে দেই। তো এখানে তোমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড ভিডিও অ্যাড করো না কেন তোমরা সেম কালার কোয়ালিটি পেয়ে যাবে। তো গাইস দেখো আমি কিন্তু অন্য একটি ভিডিও অ্যাড করে নিয়েছি। তো দেখো এখানে ভিডিওটা আবারও প্লে করিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কালার কোয়ালিটি কতটুকু প্রিমিয়াম কোয়ালিটি হয়েছে। তো গাইস চিন্তার কোনো কারণ নাই, সৌরভের দ্বারাই সব কিছু সম্ভব। যে কোনো ফাইল শেয়ার করতে পারো, আমি সেই একজন ফাইলটি কিন্তু তৈরি করে দিতে পারবো। তো গাইস এখন আমরা ভিডিওটি সেভ করে নিচ্ছি। এই শেয়ার আইকনে ক্লিক করে তোমরা ভিডিওটি এক্সপোর্ট করে নেবা। তো গাইস আমার ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে। ওকে গাইস দেখতে পাচ্ছ ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট। তো চলো ভিডিওটি তোমাদের প্লে করিয়ে দেখিয়ে দেই। তো গাইস দেখতে পাচ্ছ ভিডিওর কালার কোয়ালিটি সবকিছুই ঠিকঠাক আছে। তো গাইস চলো এই এক্সাম ফাইলটি থেকে ব্যাক করে আমরা 1 নাম্বার এক্সাম ফাইলটি ওপেন করে তোমাদের একটি ট্রিক্স শিখিয়ে দেই। তো গাইস দেখো আমি এক্সাম ফাইলটি কিন্তু ওপেন করে নিয়েছি। এখানে দেখো সবার নিচের লেয়ারটি মানে ব্যাকগ্রাউন্ড ভিডিও লেয়ারটির উপরে একটি লেয়ার আছে, 6 নাম্বার লেয়ারটি। আমি তোমাদের মার্ক করিয়ে দেখিয়ে দিচ্ছি এই লেয়ারটির উপর ক্লিক করবা। লেয়ারটিতে ক্লিক করলে যেহেতু আমার ব্ল্যাক দেখাচ্ছে তাই আমি উপরের লেয়ারটি হাইড করে নিচ্ছি। তো গাইস তোমরা 6 নাম্বার লেয়ারটির উপর ক্লিক করে নেবা, আমি যেটা মার্ক করিয়ে দেখিয়ে দিয়েছিলাম। দেখো এখানে 3টি ইফেক্ট আছে, তোমরা নিচে 2টি ইফেক্ট অন করে নিবা। দেখো একটি কিন্তু অলরেডি চোখ আইকন দ্বারাই হাইড করা আছে। তোমরা কি করবা নিচেরটা হাইড করে উপরেরটা অন করে দিবা। দেখো আমি কিন্তু নিচেরটা হাইড করে উপরেরটা অন করে নিয়েছি। দেন এখানে ভিডিওটা যদি তোমরা ফলো করো তোমরা হয়তো এখানে দেখতে পারবা না, তোমরা যখন এডিট করবা তখনই বুঝতে পারবা। এখানে কিন্তু ভিডিওতে ডট ইফেক্ট চলে আসছে, ঠিক আছে। আমি কিন্তু 2টি ইফেক্ট অ্যাড করে দিয়েছি, তোমাদের যেটা পছন্দ একটি হাইড করে একটি অন করে নিবা। তো তোমাদের যেটাই পছন্দ তোমাদের পছন্দের অনুযায়ী ইফেক্টগুলো অফ অন করে নেবা, ঠিক আছে। তো গাইস তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, তোমরা ভিডিওটিতে একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে দিও। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। এক্সামের ফাইলটি কোথা থেকে এবং কিভাবে ডাউনলোড করবা তা দেখিয়ে দিই। এক্সামের ফাইলটি ডাউনলোড করার জন্য তোমরা তোমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিবা। দেন আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। দেন উপরে সার্চ বারে সার্চ করবা software17.com। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা সেম এভাবে কিন্তু সার্চ করে নেবা software17.com। তো এটি লিখে সার্চ করার পরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। তারপর তোমরা দেখতে পারতেছো উপরে একটি সার্চ বার, তোমরা এই ভিডিও থেকে যে পাসওয়ার্ডটি কালেক্ট করবা এই সার্চ বারে এই পাসওয়ার্ডটি টাইপ করে দিবা। দেন আমি তোমাদের দেখানোর জন্য অন্য একটি এক্সএমএল ফাইলের পাসওয়ার্ড এখানে টাইপ করে নিচ্ছি। সাথে সাথে দেখতে পারতেছো নিচে একটি এক্সএমএল ফাইলের থাম্বনেল চলে আসছে, মানে আমি যে ভিডিওর পাসওয়ার্ডটি দিয়েছি সেই ভিডিও অনুযায়ী কিন্তু সেই থাম্বনেলটি চলে আসছে। তারপর তোমরা এই থাম্বনেলটির উপর ক্লিক করে নেবা, আমি ক্লিক করে নিচ্ছি। তারপর তোমরা এখানে রুলস পাইবা, তোমরা কিভাবে এক্সাম ফাইলটি ইউজ করবা সে সম্পর্কে এখানে রুলস পেয়ে যাবা। তারপর তোমরা তোমাদের মতো ডাউনলোড করে নিবা। তো গাইস তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, তোমরা এই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং সুন্দর একটি কমেন্ট করে দিও। এবং তোমরা যারা এই চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তো গাইস আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।